ফাইনালি আজকে এমন জিনিস আনছি যেটার লেগে আমার ডিআইওয়াই বা ক্রাফটের কাস্টমারও খালি হাতে ঘুরে যেত না। আজকে সকালে দোকানে সব কাজ করে এসে যখন বইলাম আমার দোকানে একটা পাইকারি কাস্টমার সকাল সকাল আইয়া সেরা দোকানে থাকুন না লাস্ট ফাতার গামডা সহ কিছু 10 টাকা দাম 20 টাকা দাম আর ডিসি খাতা লয়ে গেছিল গা। তো টাইনের দোকানের পরে আমি যাত্রা করে গেলাম গোডাউনে। তো গোডাউনে গিয়ে সেটা আমি আস্তে এক প্যাকেট নামাই নিলাম। তো এরপরে কাটতে সেটা ইটালিয়ে চলে গেলাম দোকান দিকে। তো এই 50 পিস 10 টাকা দামের গাম দিয়ে এসে যখন আমি দোকানে গিয়ে ফুসলাম একটা কাস্টমার আমার আয় ফুসল যার একটা 7-এর বাংলা নোট বই লাগতো। তো টাইনারে ত্রিপুরা বোর্ডের একটা বাংলা মিডিয়ামের নোট বই দেওয়ার পরে টাইনে 5 জনের 50 বার ফোন করে কনফার্ম করার পরে বইটার দাম আমার দিয়ে গেছে দোকান। তো টাইনে যাওয়ার পরে আমার দোকানে আরেকটা দিদি এসেছিল যারে একটা নিজের বাচ্চা লেগে একটা বাচ্চারা বই লাগতো। তো একটা একটা করে সেটা আমি পাতলা মোটা বাইকটা বই দেখাইতে শুরু করে দিলাম যেটার ভিতরে টাইনের মোটা বইটাই পছন্দ ছিল কারণ এটারে তাড়াতাড়ি বাচ্চারা চিনতে পারে না। তো টাইনের লোক হালকা পাতলা বার্গেনিং করার পরে আমি টাইনের কাছে বইটা বেঁচে নিলাম। তারপরে লেগে গেলাম এই যে গামটি আনছিলাম এটা একটা একটা করে ঝুলাইতে। দোকানে একটা পাতা খুচরা গাম বেচলে লাভ হইব 20 টাকা থেকে 25 টাকা, কিন্তু এটা কোম্পানির উপর ডিপেন্ড করে কোন কোম্পানি আবার কোন রকম কমিশন দিব। তারপরে আমরা যদি পাইকারি বেচতাম যাই যে এটা লাভ হয়ে যাবে শুধুমাত্র 4 টাকা থেকে 5 টাকা পাতা, কিন্তু আবার ট্রান্সপোর্ট খরচ লেবার চার্জ হিসাব করলে আমরা লাভের হিসাব কমই থাকে। তো একে একে সবটি গামের ভাত আমার দোকানের উপর দিকে লটকাই দেওয়ার পরে আজকে দোকানে অনেকদিন পরে আমি আইসক্রিম স্টিকটা আবার স্টক করে দিয়েছিলাম যেটি আমার দোকানে অনেকদিন আগে শেষ হয়ে গেছিল গা। তো সেদিন আমার একটা কাস্টমার খুঁজে গেছিল, কিন্তু তারাও তখন আমি খালি হাতে ফেরত দিয়ে দিয়েছিলাম মাল না থাকার কারণে।